স্বাগতম সবাইকে। আজকের ভিডিও হলো রাখাইনদের জীবনযাত্রা নিয়ে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসকারী আদিবাসী জনগোষ্ঠীগুলোর মধ্যে রাখাইন সম্প্রদায় অন্যতম প্রাচীন ও স্বতন্ত্র। এটা হলো রাখাইনদের বৌদ্ধ মন্দির। এই বৌদ্ধ মন্দিরে প্রবেশ করতে হলে 20 টাকার টিকিট সংগ্রহ করেই প্রবেশ করতে হয়। রাখাইন পল্লীর বৌদ্ধবিহারের মূল কক্ষের কেন্দ্রস্থলে স্থাপিত রয়েছে এই বৌদ্ধ মূর্তি, যার পাশে শান্ত পরিবেশ, ধূপের সুগন্ধ আর প্রদীপের নরমালো। সবকিছু মিলিয়ে এখানে প্রবেশ করলেই এক গভীর ধ্যানমগ্ন অনুভূতি তৈরি হয়। মূর্তিটি এমনভাবে স্থাপন করা হয়েছে যেন ভক্তরা সরাসরি সংযোগ স্থাপন করতে পারেন। বুদ্ধ মূর্তিটি সাধারণত ধ্যান মুদ্রায় উপবিষ্ট, 2 হাত কোলে রাখা, ডান হাতের তালু বাম হাতের উপর। এই ভঙ্গি গভীর ধ্যান ও আত্মসংযমের প্রতীক। রাখাইন পল্লীর বৌদ্ধবিহারের মূল প্রাঙ্গণের পাশেই রয়েছে একটি মিষ্টি পানির কুয়া। এই মিষ্টি পানির কুয়াটি বহু বছর ধরে রাখাইন পল্লীর মানুষের পানীয় জলের প্রধান উৎস হিসেবে ব্যবহার হয়ে আসছে। লবণাক্ত উপকূলীয় পরিবেশের মাঝেও এই কুয়ায় মিষ্টি পানি পাওয়া রাখাইনদের কাছে একটি আশীর্বাদ হিসেবে বিবেচিত। রাখাইন পল্লী শুধুই একটি বসতি নয়, এটি একটি সাংস্কৃতিক ভান্ডার। প্রবেশ করলেই চোখে পড়ে তাদের জীবনের সৌন্দর্য, ঐতিহ্য ও শিল্পকলার ছাপ। এই পল্লীতে দর্শনার্থীকে আকর্ষণ করে সবচেয়ে বেশি হাতে বোনা তাঁত শিল্প, পোশাক এবং হস্তশিল্প। রাখাইন নারীরা প্রজন্মের পর প্রজন্ম ধরে চালিয়ে আসছে হাতে বোনা তাঁত শিল্প। প্রতিটি পরিবারে একটি করে হাতে চালিত তাঁত থাকে। তাঁতের কাপড় যেমন থামি, শাল, চাদর শুধুই পোশাক নয়, প্রতিটি নকশা, প্রতিটি রং বয়ে আনে তাদের সংস্কৃতি, বিশ্বাস আর জীবন দর্শন। নারীদের গয়না বা কানফুলা সাধারণত হস্তনির্মিত ধাতু বা কাঠের। এগুলো তাদের সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়ের অংশ। উৎসবে এই পোশাক ও অলংকার আরো উজ্জ্বল হয়ে ওঠে, যা দর্শনার্থীদের কাছে এক অনন্য অভিজ্ঞতা। এই হস্তশিল্পের মাধ্যমেই রাখাইনরা জীবিকা নির্বাহ করে। তাদের শিল্পকলা একদিকে দর্শনীয়, অন্যদিকে ব্যবহারিক। প্রতিটি হস্তশিল্পে থাকে একটি স্বতন্ত্র নকশা, যা শুধুই সৌন্দর্য নয়, রাখাইনদের ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরে। রাখাইনদের দৈনন্দিন জীবনের কেন্দ্রবিন্দু হল বৌদ্ধ ধর্ম। তারা থেরবাদ বৌদ্ধ ধর্ম অনুসরণ করে। প্রার্থনা, ধ্যান ও নৈতিক জীবনযাপন তাদের দৈনন্দিন রুটিনের অংশ। ধর্ম তাদের কাছে শুধু বিশ্বাস নয়, বরং জীবন পরিচালনার পথ নির্দেশক।